বড়দা, কিছু একটা করো। চাওয়ালা দাদা আমাকে সিঙ্গারা খেতে দিচ্ছে না। যখনই যাই পুরনো ধারি চাইতে থাকে। আজ তো ও আমাকে মেরেও দিয়েছে। ওর এত বড় সাহস যে ও তোমার গায়ে হাত তুলেছে। আমি এখনই ওকে মজা দেখাচ্ছি। এমন শিক্ষা দেবো যে সারা জীবনও ভুলতে পারবে না। খুব বেশি মারবে না কিন্তু। ও আমাকে মেরে মেরে এমন শিক্ষা দিল যে এবার আমি সারা জীবনও ভুলতে পারবো না। ডক্টর ঝটকা, প্লিজ এমন কিছু একটা করো যে ও আমাদের কাছে ধার চাওয়ার কথা ভুলেই যায়। ও পাতলু আমার বন্ধু, আমার ভাই। এই নাও স্মৃতি ভোলানোর নিডল। এটা ওর গায়ে ফুটিয়ে দিও আর ওর সামনে আজ ধার কাল নগদের বোর্ড দেখিয়ে দিও। ব্যাস, তারপর তুমি যখনই সিঙ্গারা খেতে যাবে ও বলবে আজ ধার কাল নগদ, আর টাকাও নেবে না। বড়দা, এটা তো খুবই চমৎকার ব্যাপার। শুধু আজ ধার কাল নগদের বোর্ডটা দেখাতে হবে। শুধু শুধু এটাই না। হ্যাঁ, কিন্তু সুইচ ফুটাতে এই বোর্ডটা দেখিয়ে দিও। আর ও যদি অন্য কিছু দেখে নেয় তাহলে যেটা দেখবে সেটাই করবে, বুঝলে? ঠিক আছে, কিন্তু ও আমাদের পিন ফোটাতেই দেবে না। ও আমার কাছে সব সমস্যার চিকিৎসা আছে বন্ধু। এই নাও অনেক অনেক পিন আর পাইপ। দূর থেকে পাইপে পিন লাগিয়ে লক্ষ্যের দিকে ছুঁড়ে মেরো, আর পিন ফুটলেই আজ ধার কাল নগদের বোর্ডটা দেখিয়ে দিও। আহা হা হা, কি সুন্দর চা বানাইছি, আর সিঙ্গারা গুলা। বস বস, এটা কি করছো? জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আলমারি তো সাফ করি আমরা, এই নোংরা সাফ করবে কোন জন? বাহ বস বাহ, কবিতা তো ভালোই বললে, কিন্তু এখান থেকে পালাও, না হলে চিংগাম এসে পড়বে যে। জনের জন্য এই কাজটা একদম ঠিক। দাও, এইবার নিশানা আমি লাগাচ্ছি। অনেক হলো নিশানা লাগানো, এসো আমার সঙ্গে। মোটো শীঘ্রই আজ ধার কাল নগদের বোর্ডটা নিয়ে এসো। আরে এর আবার কি হয়ে গেল? আরে ও ব্রুসলির পোস্টারটা দেখে নিয়েছে, আর তাই ও এখন ব্রুসলি হয়ে গেছে। আরে খুব জোরে ঘুষি মেরেছে বাবা। আরে মোটু পাতলু আইসো, সিঙ্গারা খায় যাও। না না, আমাদের সিঙ্গারা চাই না। কি?
তোমাগো এত সাহস যে আমার সিঙ্গারা খাইবা না কইতাছো? এখনই দেখাইতাছি। এই না, এই না। হ্যাঁ, এইবার কও আমার সিঙ্গারা খাইবা কি না? সিঙ্গারা তো খাওয়ার ছিল, কিন্তু আমাদের কাছে টাকা নাই যে। কি সিঙ্গারা খাইবা, তাও আবার সেটা ধারে? হ্যাঁ, বক্সার দাদা, যদি কেউ তোমার প্রতিবেশীকে মারে তাহলে তুমি কি করবে? আমি ওর সব হাড় গোড় গুঁড়ো করে দেব। তাহলে চাওয়ালা আপনার প্রতিবেশীকে মারছে? চাওয়ালা, তোমার এত বড় সাহস! ওই, আমি এখনই আসছি। ওই, ওই, ও বাবা গো, মা গো, কাকা, কাকিমা, দাদু, ঠাকুমা। বাবা গো, কাকিমা গো, ঠাকুমা গো, মামি গো, মামা গো, ওই, বাবা, ওই। আর কোনোদিন আমার সাথে টক্কর দিতে আসবা না কয়ে দিলাম, বুঝলা? সিঙ্গারা খাইবা? হ্যাঁ, না 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 না, আমি সিঙ্গারা খাই না। ও, তাহলে মারি খাও। ওই, ওই, না, বাবা গো। আরে, এই চাওয়ালার কি হয়ে গেল? আচমকা এ ব্রুসলি কিভাবে হয়ে গেল? আরে জিজ্ঞাসা করো না, এটা অনেক বড় গল্প। বউ, থেমে যাও, থেমে যাও, বউ। আইসো, সিঙ্গারা খাও আর টাকা বাইর করো, না হইলে এখনই মজা দেখাইতাছি। হ্যাঁ, আরে না না, আবার না, বাবা। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, চাওয়ালার উপর কোনো প্রভাব পড়লো কি না? আরে নিডল ফুটতেই ও ব্রুসলির পোস্টার দেখে নিয়েছে আর মেরে মেরে আমাদের চচ্চড়ি বানিয়ে দিয়েছে। সিঙ্গারা খাও তাহলে মারছে, না খাও তাহলেও মারছে। ও আমার বন্ধুরা, শুকনো পাপড়ে দিব্যি, তোমরা না খুবই সাদা সিধে। যাও, সবার শরীর থেকে ওই নিডল বের করে নাও, ওরা সবাই ঠিক হয়ে যাবে ভাইটি। থ্যাংক ইউ বড়দা। ব্যাস, এখন এখানে থেমে যাও, তোমাদের চেয়ে শেষ হয়ে গেছে। আমি এত ক্লান্ত লাগছি কেন? মনে হচ্ছে অনেক মাইল দৌড়েছি। ওরে বাবা, আমারও একই অবস্থা। আমি বলছি, কিন্তু তোমাদেরকে চাওয়ালার ঘাড় থেকে নিডল বের করতে আমাদের সাহায্য করতে হবে, বুঝেছ? আরে চিঙ্গাম সাহেব, আইসো আইসো, সিঙ্গারা খাও। আয়া মা, আমি সিঙ্গারা খাই না, ইডলি দোসা খাই যে। আচ্ছা, তাহলে মারি খাও। হেইয়া, মোটো কিছু একটা করো শিগগিরই। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। চাওয়ালা, আমি তোমার ঘাড়ে একটা সুচ ফুটিয়ে দিয়েছি আর খুব শীঘ্রই তুমি অজ্ঞান হয়ে যাবে। এবার হবে খুব মজা। তোমরা সবাই এখানে কি করতেছো? হ্যাঁ, কি খাইবা? সিঙ্গারা না মিষ্টি? এ মোটু, আমি তোমার একটা সিঙ্গারাও খাওয়াবো না, টাকা দাও।
চাওয়ালা ভাই, থ্যাংক ইউ। তুমি এরকমই খুব ভালো লাগো। হ্যাঁ, আরে এর আবার কি হইল গিয়া? এ ঠিক আছে না? ও এখনো পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু এখন আর থাকবে না, কারণ এর জন্য আমি অনেক দৌড়েছি, অনেক মার খেয়েছি, তাই না বন্ধুরা? এই মোটু, stop with the name of law! ঘুষিটা আমার ভাই, আমার প্রাণের সখা, আমার বন্ধু। এই বুল এনার্জি ড্রিঙ্ক খেয়ে নাও। এটা খেলে তোমার ভেতরে বুলের মতো শক্তি চলে আসবে। ওই দেখো পাতলু আসছে, ওকে এনার্জি ড্রিঙ্ক খাওয়াই। না না ঘুষিটা রাম, তুমি কালি এক গ্লাস খেয়েছো, রোজ রোজ তুমি এটা খেতে পারো না আমার ভাই। ডক্টর ঝটকা প্লিজ, কাল এটা খেয়ে আমার ভেতরে এত শক্তি চলে এসেছিল যে আমি আমার সব কাজ করে ফেলেছিলাম আর একদম ক্লান্ত হয়নি। ডক্টর ঝটকা, যদি এটা খেলে শরীরে শক্তি আসে তাহলে আমি এটা খেয়ে নিচ্ছি, আমার শক্তির খুবই দরকার। ওটা খেয়ে কেমন লাগছে ভাই? খুব এনার্জেটিক, এমন মনে হচ্ছে যেন আমার মধ্যে 10টা বুলের শক্তি চলে এসেছে। ওরে বাবা, এই পাতলুর আবার কি হচ্ছে গো? তোমার ওই লাল মাফলারটা দেখে রেগে যাচ্ছে, এ তো সত্যিতেই বুল হয়ে গেছে। আরে পালাও! ওরে বাবা, মামনি বাঁচাও! ডক্টর ঝটকা, ওকে থামাও! ওই পাতলু আমার ভাই। ওরে বাবা, বাবা রে! ওই আমার ওষুধের দিব্যে সব নষ্ট করে দিল রে। আরে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি একাই সব কাপড় ধুয়ে ফেললাম। হ্যাঁ, তো রোজ কাপড় আমারই ধোয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে তুমি তো জানোই, যদি তুমি কাপড় না ধুয়ে রাখো তাহলে আমার খুব বেশি রাগ হয়। আরে আরে এ কি করছো? আরে আরে তোমার আবার কি হলো? সরি, আই এম সরি। কাপড় ধুয়ে দেবো প্লিজ, আমি ঘরের সব কাজ করবো প্লিজ। মা বাবা, বলে তো দাও পাতলু, এইভাবে মারছো কেন? আরে তুমি তো আমার পরম বন্ধু, তাহলে এটা আবার কেমন বন্ধুত্ব পালন করছো? এই দুই বন্ধু আমাদের ওপরওয়ালার কাছে পাঠিয়ে তারপরে ছাড়বে ভাই। ওরে বাবা, মোটু এখন আবার তোমার কি হলো? তুমি কোথা থেকে আসছো? আরে আমার কিছুই হয়নি, এটা বলো যে পাতলুর কি হয়েছে? আমার ভালো বন্ধু আমাকে মারলো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, ও আমার বুল এনার্জি ড্রিঙ্কে এরকম হয়ে গেছে। লাল রং দেখলেই বুলের মতো খেপে ওঠে ভাই। চলো ওর কিছু একটা চিকিৎসা করতেই হবে বন্ধুরা। জন হয়ে যাবে, জন হয়ে যাবে। জন, অনেক পালিয়েছো জন। ইন্সপেক্টর সিংহাম না আসা পর্যন্ত আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। হে হে। কবিতার বাচ্চা চুপ করো। মোটু, তুমি শুধু আমার পেছনে কেন পড়ে থাকো? এই দুনিয়ায় আরো তো অনেক চোর আছে, ওদের কেন ধরো না?
আচ্ছা ঠিক আছে, তুমি লাল রঙের শার্ট পরে পাতলুর কাছে যাও আর ওকে গিয়ে জিজ্ঞাসা করো যে এই শার্টটা তোমার কেমন লেগেছে। যদিও বলে যে ভালো লেগেছে, তাহলে আমি তোমাকে আর কোনোদিনও ধরবো না। প্রমিস প্রমিস, পাক্কা প্রমিস, পাক্কা প্রমিস। লাল রং তো আমার খুবই পছন্দ, আর লাল বিপদের চিহ্ন। জনের আরেক নাম ডেঞ্জার। পাতলু আমি আসছি রে, আজ ও ওর সব দোষের ঠিকঠাক শাস্তি পাবে। পাতলু পাতলু, এই দেখো লাল রঙের শার্ট, তোমার কেমন লাগছে গো? পাতলু, এসব তোমার কি হচ্ছে? আমার তো কিছু হচ্ছে না, কিন্তু তোমার অনেক কিছুই হতে চলেছে। পালাই রে, জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। কিন্তু যদি এইভাবে মার খায়, তাহলে জন কিভাবে হবে ডন? আরে বাবা, মেরে ফেললো রে। পাতলু হয়ে গেল বল, এ কেমন মায়া দেখালো। মোটু আমাদের লাল জামা পরিয়ে কোন জালে ফাঁসালো। বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো। অন ইওর মার্কস, গেট সেট গো। এসব কি হচ্ছে? মারে উপরে আবার তুমি কোন ব্যাংক লুট করে আসছো? চিংগাম স্যার, পাতলু খুব মেরেছে। ও বুল্লের মতো হয়ে গেছে, লাল রং দেখলেই খেপে যায়। কি সব কথা বলছো? এটা সত্যি চিংগাম স্যার, ও আমার বুল পাওয়ার ওষুধ খেয়ে এরকম হয়ে গেছে। ও প্লিজ ওকে ধরতে আমাদের সাহায্য করুন। আমি বিশ্বাস করি না, সবাই আমাকে বোকা বানাচ্ছ। ওই দেখো পাতলু আসছে, আমি ওকে এখনই লাল কাপড় দেখাচ্ছি। এইটা নেম ইজ চিংগাম। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এই পাতলু এদিকে এদিকে দেখো আমার হাতে কি আছে। তোমরা সত্যি কথাই বলেছিল গো। মনে হচ্ছে পাতলু চলে গেছে। এইবার তো পাতলু আচমকা মেরে দিয়েছিল, কিন্তু এবার যদি দেখতে পাই না, আমি পাতলুকে এত মারবো যে সারা জীবনে তারপর বলো, তারপর আর কি বলবো? পেছনে তো তুমি দাঁড়িয়ে আছো, প্রাণ বাঁচলে না, তারপর প্রাণ খুলে কথা বলবো। পালাও। এই পাতলুকে কিভাবে ঠিক করা যাবে? ও যখন আমার এনার্জি ড্রিঙ্কের প্রভাব শেষ হয়ে যাবে, তখন ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আর যদি পাতলুর থেকে বেশি কেউ শক্তিশালী থাকে, সে ওকে মেরে মেরে ঠিক করে দিতে পারে বন্ধু। উড়ি বাবা, ওই দেখো পাতলু থেকে বেশি শক্তিশালী বল। শোনো আমার আইডিয়া।
আমার বন্ধু আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ঠিক করার এই একটাই উপায় ছিল। বন্ধু, মনে হচ্ছে কেউ আমাদের মধ্যে লড়াই করাতে চাইছে। ওই দেখো, ওই লোকগুলো ওই গাছের পিছনে লুকিয়ে আছে। আক্রমণ! বড়দা, আগে একটা দিয়ে অবস্থা খারাপ ছিল, এখন তো দুটো। আইডিয়া তো ফ্লপ হয়ে গেল। এখন কি করব? আমার ওষুধের প্রভাব শেষ হওয়ার অপেক্ষা করো। সেটা 1 ঘন্টা তো শেষ হতে পারে, আবার 1 বছরেও।